দিনে দুপুরে শরবত ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে এলোপাথারি কুপিয়ে জখম করে এক ব্যক্তি। ডাইরেক্ট ছুরিতে পার দিছে। আমি ধরতে গেছি, তখন আমাকে এক ভাই পিছন থেকে বল সরো সরো, কিছু করার দরকার নাই, তোমাকে পোস্ট মারবে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে মাত্র ২০ মিটার দূরত্বে এই হত্যা চেষ্টার ঘটনাটি ঘটেছে। তাও আবার এই সড়কের বিপরীত পাশে রয়েছে পুলিশ বক্স। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর থেকে কথা ছিল এই চৌরাস্তা এলাকায় নজরদারি বাড়াবে আইনশৃঙ্খলা বাহিনী, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। হত্যাকাণ্ডের এই নৃশংসতা চরমে পৌঁছেছে গাজীপুরে। খুনের পাশাপাশি এই জেলায় ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, পুলিশি টহল আর নজরদারি কি শুধু কাগজে কলমে? প্রশ্ন থেকে যায়, আতঙ্ক আর ভয় থেকে মুক্তি মিলবে কবে? ব্যাগ নিয়ে যাইতেছে গা, মোবাইল নিয়ে যাইতেছে গা, মানি ব্যাগ নিয়ে যাইতেছে গা। মোটরসাইকেল দিয়ে আইসে কোনো কথা কয় নাই, মনে করেন সাথে সাথে এই যে এই জায়গায় একটা পার দিয়ে দিছে। ব্যবসা গ্রুপের সামান থেকে ছিনতাইকারীরা আমার অটো ঢাকায় নিয়ে গেছে গা। পুলিশের ভূমিকা তো একদমই এখানে নাই। আমাদের জীবনের নিরাপত্তা না পুরাটা একটা হুমকির উপরে। আমাদের জীবনের নিরাপত্তা না দিলে আমরা কিভাবে বাঁচবো দেশে? তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাজীপুর জুড়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে ১১৫টি। ভয়ডরহীন অপরাধীদের এমন হিংস্র হওয়ার পেছনে অবশ্য পুলিশি দুর্বলতাকেই দায়ী করছেন অনেকেই, যা অকপটেই স্বীকার করেছেন জিএমপি কমিশনার। এমন বাস্তবতায় পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে বলে জানায় পুলিশ। পুলিশের যে জনবল, সে জনবল কিন্তু পর্যাপ্ত না। প্রাথমিক অনুমোদনও হয়েছে, ফাইনাল অনুমোদন হয়নি। আমরা যদি প্রায় আরও ২১০০ জনবল আমাদের সাথে যুক্ত হবে, এই জনবলটি যদি আমাদের সাথে যুক্ত হয় তখন কিন্তু পুলিশিং কার্যক্রম আমাদের জন্য সহজতর হবে। যদি আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু অনেক ক্রাইমের ডিটেকশন হয়ে যাবে। যদিও অপরাধীদের বেপরোয়া ও নৃশংস আচরণের পেছনে বিচারহীনতার সংস্কৃতির পাশাপাশি সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই বিচারহীনতার সংস্কৃতি কিন্তু আমাদেরকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। অতএব এখনই আমাদের সময় একদম সমন্বিত উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদেরকে জননিরাপত্তা বৃদ্ধির জন্য করণীয় যা কিছু আছে সেগুলো উদ্যোগ নেওয়া। আয়তনে দেশের অন্যতম বড় মেট্রোপলিটন এরিয়া গাজীপুর, জনসংখ্যার বিচারেও নেই পিছিয়ে। তবে ব্যবধান শুধু পুলিশের জনবলে। প্রায় ৭০ লাখের এই নগরীতে পুলিশের সংখ্যা মাত্র ১৫০০। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।